কাবিলা যেদিন ইনকাম করবো সেদিন তোরে পুরো জামা কাপড় দিয়ে গড়া লাগবো। শুধু জামা কাপড় না, তোর যা লাগবো তুই খালি আমার আমেরিকা তুমি ফোন দিবি আর তোর এন্তন হারাই দিই। তোরা যদি আমার লগে কোনোদিন কাশিমপুর চাস, কাশিমপুরও তোকে ভালো লাগলো। কিন্তু ওটা তো ভালো জায়গা না। কাবিলার যেমন নোয়াখালীতে পাওয়ার, আমারও কাশিমপুরে পাওয়ার। তা তো আপনিও কোনো কথা বলবেন না। ব্যবসা কইরা কয়টা টাকা কামাইয়া একটা ভাববাই গেছে 1 লক্ষ টাকা বেতন পাইয়ে নেই, তখন দেখবেন দাঁত কারে কয় একটা চোপে তোপ বানাইয়া দেবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন ব্যাচেলর পয়েন্টের মাথা নষ্ট করা বেশ কিছু অ্যাটিটিউড ডায়লগ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা আগেই বলে রাখি, তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আর হ্যাঁ গাইজ, আজকের ভিডিওর সর্বপ্রথম লিস্টে রয়েছে জিওলগ পলাশের অ্যাটিটিউড ডায়লগগুলি। ভাই এটা আপনি কিয়া কইলেন? আই যদি একলা বেগুনদন ভাঙ্গি চুরি চুরমার করিয়া লাই, আর কেউ বলার কেউ আছে, ধরার কেউ আছে? হ্যাঁ, পলাশ ভাইয়ের ডায়লগ মানে ইমোশন আর রিয়েল লাইফের পারফেক্ট মিক্স। উনি কথা বলেন কম, প্রতিটা লাইনে ব্যথা লুকানো থাকে। এই ডায়লগটা সত্যি হার্টে লাগার মতো। চিন্তা কর মামা, রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাওয়ার পরে ভাইয়াগুলো একটু চিল থাকে, সব প্যারাগুলো খায় পোলা। আমার চেহারা দেখছিস মামা, না ঘুমায় না ঘুমায় কি অবস্থা হয়েছে আমার। আচ্ছা যাই হোক, তারপর আমাদের লিস্টে আপনারা দেখবেন মার্জুক রাসেলের অ্যাটিটিউড ডায়লগগুলি। বিয়ের বাটা গোল খায় যেতাম, আমরা তো ঠিকঠাক খেলতে পারি নাই। ঠিকঠাক খেললে ওরা গোল খাইতো এক হালি। তোরা গোলামে দানি বেশি ফল পাঠাছ। আপু আমার জিনিসটা করে কোন জিনিসটা দাদু? ওরা তো কাশিমপুর গেছে। হ্যাঁ গাইস, মার্জুক রাসেলের ডায়লগ মানে স্টাইল, অ্যাটিটিউড আর স্মার্ট ডেলিভারি। উনি একটা লাইন বললেই সেটা ভাইরাল হওয়ার যোগ্য হয়ে যায়। এই ডায়লগটা এক কথায় আগুন এবং ফায়ার। প্লিজ দাদু, আপনি উদ্ধার করে দেন। ঠিক আছে, উদ্ধার করে দেব। আবার সিপি দিতে সিপি কি দাদু? কমিশন অফ পাশা। আচ্ছা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও 3 নাম্বার লিস্টে রয়েছে সাশি আলমের অ্যাটিটিউড ডায়লগগুলি। তা তো আপনিও কোনো কথা বলবেন না। ব্যবসা কইরা কয়টা টাকা কামাইয়া একটা ভাববাই গেছে 1 লক্ষ টাকা বেতন পাইয়ে নেই, তখন দেখবেন দাঁত কারে কয় একটা চোপে তোপ বানাইয়া দেবো। পুরুষ মানুষের চেহারা, বডি ফিটনেস, বয়স, স্ট্রাকচার বিষয় না, বিষয় হইলে টাহা। হ্যাঁ গাইস, সাশি আলম কিন্তু ব্যাচেলর পয়েন্টে হাবু ভাই নামে পরিচিত। সাশি আলমের ডায়লগ মানেই ন্যাচারাল অ্যাক্টিং আর রিয়েল অনুভূতি। ওনার কণ্ঠে একটা আলাদা বিশ্বাসযোগ্যতা আছে। আমি তোর অভিশাপ দিলাম, যে মাইয়ারে বিয়ে করবা সেই মাইয়া হবে চরিত্রহীন, অসৎ। আই যে মাইয়ার বিয়ে করবি, ইয়া যদি অসৎ হয় দিঘারে বাদ দিয়ে আরেক বিয়ে করি এলাম। যেটা দিয়ে কিনা তিনি অ্যাটিটিউড ডায়লগ এবং ভাব দেখায়। তো বন্ধুরা, এই পর্যন্ত আপনাদের কাছে ডায়লগগুলি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন আবার টপিকে ফিরে যাওয়া যাক। তো বন্ধুরা, এরপর আপনারা আমাদের ভিডিও 4 নাম্বার লিস্টে দেখবেন জীবনের অ্যাটিটিউড ডায়লগগুলি। নেতারাতে ফোন করে ভাই, নেতারাতে ফোন করে ভাই, নেতারাতে ফোন করে আমরা কি করবাই? হ্যাঁ, এইসব নেতারে আমি না, নেতা কান দেয়া দি আমিয়া চিনুনি আপনি আমারে? এইসব নেতার লগে আমি সব সময় উঠবস করি, এরা শাক বয়া দিয়ে তারপরে আমি চা খাই। আর হ্যাঁ বন্ধুরা, তার পুরা নাম কিন্তু শারাফ আহমেদ জীবন।
তিনি ফিমেল নাটকটিতে অনেক ভাবমার্ক অ্যাটিটিউড দিয়ে পরিচিত হয়েছেন লাবু কমিশনার হিসেবে। শারাফ আহমেদ জীবনের ডায়লগ মানে একটা নেতা নেতা ভাব। আমি এলাকার রানিং কমিশনার। হালার পোত হাতি টুটলের মতো লোক 3টা বউ লয়ে করে, আর আমি রানিং কমিশনার, আমার জন্য একটা মেয়ে দেখতে পারোস না, আর আমার জন্য নিয়ে হোক জীবরছি রাত কেন আমি শর্টগানটা দিয়ে তো 2টা ফাঁকা হাউস দেই। এটা বনানি না, দিস ইজ ব্যাটারি। এখানে একটা মারলে 5টা খাইতে হয়। তার প্রত্যেকটি ডায়লগ হয়ে থাকে জোস। উনি এমন ভাবে ডায়লগ গুলো দিয়ে থাকে যে দর্শক নিজের গল্প খুঁজে পায় না। আর তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন ফিমেলের দেওয়ার ডায়লগ গুলো দিয়ে। আচ্ছা যাই হোক বন্ধুরা, এরপর আপনারা দেখবেন শিমুল শর্মার অ্যাটিটিউড ডায়লগ গুলি। এলাকায় ঢুকার ব্যবস্থা করতেছি। এলাকায় যেদিন থেকে ঢুকমু ওই দিন থেকে কারো লাইন থাকবো না, এতিম এক বড় লাইনও থাকবো না, শুধু মনোরঞ্জন আর মনোরঞ্জন থাকবো, বুঝছ নাই? আপনি সিনিয়র বাচ্চা গেছেন, নাইলে কিন্তু ঘুমাইয়া দিতাম। আবার এই গলিতে এলে পুইতা ফালাবো জায়গায়। আয়েন দাঁড়ায় আছি তো, আবার কথা কস, খবর দিয়ে দিব গেলাম। তোর মতো সিনিয়র ঘুমারি না। আমার সাফ কথা, আমি পড়াশোনা করুম না। পড়াশোনা করলে কি করবি? টাকা ইনকাম করবো, আমার প্রচুর টাকা লাগবো, গাড়ি লাগবো, বাড়ি লাগবো, যেটা পড়াশোনা করা সম্ভব না। আর নাম শিমু, কাবিল আবার বন্ধু এবং ছোট ভাই। নোয়াখালীতে একসময় চাষ করে এসি ভাইয়া, নোয়াখালীর 13 শতাব্দী আমরা ঢাকা আইছি। নোয়াখালীর তো নাইবার সময় গিয়ে পোস্ট দিচ্ছি ভাইয়া, 12টা সিলে লাগছে। নোয়াখালীর বেগুন আরে পোস্টমাস্টার নামেছে। আমি কি করো স্যার? জান দে সর, এলাকাতে বাইরে সর। বাইরে মুখে আমি কি এলাকার বলা না, আমি এনে থাকবো। আর আমারও দেখলে আপনাকে দুইজনের সমস্যা রেখে আমি কি আপনার করে কামড়াই? হ্যাঁ তুই কামড়াস, তুই একটা বেয়াদব। তুই পাশের এলাকায় গিয়া যা ইচ্ছা তা কর, এই এলাকায় যাতে না দেখ, দেখলেই ঘাড়ামো কিন্তু কয়ে রাখলাম। হ্যাঁ আমি হাতে চুরি পিন্দা বইসা থাকি। ওই তুই কি কইলি? শিমুল শর্মার ডায়লগ গুলি হয়ে থাকে অসাধারণ এবং ভাবমার্কা অ্যাটিটিউডের জন্য তিনি সেরা। আর হ্যাঁ গাইস, শিমুল কিন্তু ব্যাচেলর পয়েন্টে পোস্টমাস্টার, আর তিনি ফিমেল নাটকটিতে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এ এখন তাকে দেখা যাচ্ছে না। তিনি কি ফিরবে? আবার আপনার কি মতামত যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আচ্ছা যাই হোক বন্ধুরা, তারপর আমাদের 6 নাম্বার লিস্টে রয়েছে পাবেলের অসাধারণ অ্যাক্টিং করা ডায়লগগুলি। কইতে দাও হাইরে, কইতে দাও। আজকে ওরা মেশিন তার কথা কইতাছে, কালকা জন আমার হাতে থাকবো, আর শব্দ করার সুযোগ দেব না। পাবেলের ডায়লগগুলি ডেলিভারি মানে ক্লাস, খুব সিম্পল ভাবে বলে উনি ডায়লগগুলো স্পেশাল বানিয়ে দেন। কিন্তু তিনি ব্যাচেলর পয়েন্টে কলকাতা বাজারের জাতির মানে টাইগার জাতির হিসেবে পরিচিত। চলে গেলে বুঝছিস কিন্তু ডাকে হচ্ছে নেইমার, ওই নেইমারের কাটিং দিছে। আরে নেইমার যেটা ওইতে 3 এটা হলে চেষ্টা করি ইচ্ছা। তার প্রত্যেকটি ডায়লগ হয়ে থাকে অসাধারণ এবং অ্যাটিটিউডে ভরা। যাই হোক বন্ধুরা, তারপর আমাদের 7 নাম্বার লিস্টে রয়েছে মিঠু সাব্বিরের অ্যাটিটিউড ডায়লগগুলি। থাকুন নাকি হাতে কি চুরি পড়ছি, চুরি পেনছি, আমি আমার বাপের চাপাতি লইয়া তোরে কাইচ্চা তেহারের মাংসের মতো গিজি 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 পিস করে তারপরে বেটা ভাঙা দিব। জিম করি বাবা, জিম করি। হ্যাঁ 4-5 টাকা হতে আলানো আমার লেগে কোনো ব্যাপার ধরেন না, ব্যথা পাইবেন। আরে এদিকে আমার
আমার কাউরে মারতে ইচ্ছা করতেছে, মারতে পারতেছি না দেখে রগ মগ খারায় গেছে। কাউরে মারতে পারলে রগ এমনি নেমে যেত অটো। তো বন্ধুরা, মিশু সাব্বিরের ডায়লগ মানে এনার্জি আর রিয়েল ক্যারেক্টার। ওনার কথা শুনলে মনে হয় চরিত্রটা জীবন্ত হয়ে গেছে। কিন্তু তিনার আরেকটি পরিচিত নাম ব্যাচেলর পয়েন্টে খুব জনপ্রিয়, আর ওই নামটি হচ্ছে শুভ। কিন্তু তিনি ফিমেল নাটকটিতে বডি সোহেল নামে পরিচিত। তার দেওয়া প্রত্যেকটি ডায়লগ হয়ে থাকে অসাধারণ, এবং তার প্রত্যেকটি ডায়লগের মধ্যে রয়েছে অ্যাটিটিউড ভাব। কিন্তু তিনার আসল অ্যাটিটিউডের থেকে ফেসের রিয়াকশন হয়ে থাকে আগুনের গোলার মতো। তো বন্ধুরা, এই 7 জনের মধ্যে আপনাদের কাছে কার ডায়লগ সবচেয়ে বেশি ইমপ্রেসিভ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। आपके सामने एक बड़ा सा रेड बटन है। दबा दिया।